মধ্যপ্রাচ্যে বহুদিন ধরে ইসরায়েলি আগ্রাসনের ছায়া বিস্তৃত। গাজা, পশ্চিম তীর, লেবানন, সিরিয়া কিংবা ইয়েমেন প্রতিটি ক্ষেত্রেই ইসরায়েলি সামরিক অভিযান ও হুমকির মাধ্যমে নিজেদের প্রভাব বিস্তার করছে। এবার সেই ধারাবাহিকতায় নতুন লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে ইরাক। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণের শুরুতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান ও আঞ্চলিক প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে অভিযোগ তোলেন এবং ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলোকে প্রকাশ্যে লক্ষ্যবস্তু করার ঘোষণা দেন। এদিকে ইরাকের রাজধানী বাগদাদ এই বক্তব্যকে সরাসরি ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন সতর্ক করে বলেন, দেশের যে কোনো নাগরিকের উপর হামলা গোটা জাতির উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। যদিও বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর এই ধরনের হুমকি নতুন নয়। ইসরায়েলের ইরাক সংক্রান্ত নীতি দুই দিকে রয়েছে, একটি আঞ্চলিক, অন্যটি ইরাকের অভ্যন্তরীণ। দীর্ঘদিন ধরে ইসরায়েল গ্রেটার মিডল ইস্ট প্রকল্প এবং কথিত ডেভিড করিডোর গঠনের পরিকল্পনা নিয়ে কাজ করছে, যার ভেতরে ইরাককেও রাখা হয়েছে। পাশাপাশি ইসরায়েল শুরু থেকেই ৭টি ফ্রন্টে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছিল। এই ৭টির মধ্যে ৬টিতে তারা ইতিমধ্যেই সামরিক অভিযান চালিয়েছে। একমাত্র বাকি ছিল ইরাক, যেটিতে ঢোকার ঘোষণা তারা আগেই দিয়েছিল। তাই বর্তমান হুমকিকে সেই পরিকল্পনার পরবর্তী ধাপ হিসেবে দেখা হচ্ছে। তবে ইরাকের জাতীয় নির্বাচনের আগে এই আগ্রাসী অবস্থানকে রাজনৈতিক প্রক্রিয়া বিঘ্নিত করার কৌশল হিসেবেও ব্যাখ্যা করছে বিশ্লেষকরা। নির্বাচনী অস্থিরতার সুযোগ নিয়ে দেশটিকে নতুন করে অস্থিতিশীল করার চেষ্টা করছে তেল আবিব। আর এই হুমকি কেবল ইরাকি প্রতিরোধ গোষ্ঠীর জন্য নয়, বরং পুরো ইরাকের স্থিতিশীলতা, নিরাপত্তা ও প্রাকৃতিক সম্পদকে নতুনভাবে ঝুঁকির মুখে ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।